দেখেছো, আমাকে নয় দেখতে বেশি ভালো নয়, তাই বলে আমার হাজব্যান্ড আমাকে বাদ দিয়ে অন্য লোকের সঙ্গে ছবি তুলে বেড়াবে। এই দেখো, এই ছবি আজকে আমাকে পাঠালো, তাই ভাবলাম আমাকে একটু সাজুগুজু করতে হবে। এই শাড়িটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আজকে চলে এসছে। ভালো শাড়ি, কটন শাড়ি, কি বলে এটা, মলমল শাড়ি। সেটা পরেই সেজে নিলাম, আর সাদা ব্লাউজ পরলাম। এটা একটা ঢলঢলে ফতুয়া ব্লাউজ, এটাকেও আমার ঠিকঠাক করতে হয়। জামা কাপড়ের মতো হাজব্যান্ডদেরকেও মাঝে মাঝে মেরামতি করার দরকার হয়, জানো তো, নইলে খুব বার বেড়ে যায়। তো যাই হোক, সেই মেরামতি পরে হবে। এসব কাদের সঙ্গে ছবি দিচ্ছে জানি না, সেসব ছবি দেওয়া বন্ধ করতে হবে। এখন দেখো, আমিও মাথায় ফুল গুজে আজকে ছবি তুলে নিলাম। আমি তো আর গোলাপ ফুল গুজিনি, এই টগর ফুল দিয়েই সাজলাম। আর এই যে বারান্দায় দাঁড়ালাম, একটু নিচে গিয়ে একটু দাঁড়ালাম, এইসবই করলাম। আজকে তো ছুটির দিন, বিশ্বকর্মা পুজো ছিল না, সারাদিন অনেকটা সময় পেয়েছি। আর সময় পেয়ে এইসবই করি, মানে খুবই আজে বাজে কাজে সময় নষ্ট করি। আর বিকেলবেলা চলে গেলাম একটু প্যান্টালুন্সে গিয়ে আমার একটুও পছন্দ হলো না, মানে জিনিসপত্র পছন্দ হয়েছে, দামগুলো পছন্দ হয়নি। কি দাম বাবা জিনিসের, আমি কিচ্ছু কিনলাম না। দিদি আমাকে জোর করে একটা কিনে দিল, কিন্তু শেষ পর্যন্ত সেটাকেও আমি ফেরত দিয়ে চলে এলাম। কারণ কি, ঘরে অনেকগুলো জামা কাপড় যেগুলো আমার এখনও পরাই হয়নি সেরকম পড়ে আছে, আবার নতুন করে কিনতে বড্ড গায়ে লাগে। যতই পুজো আসুক আর যাই আসুক, বাড়তি বাড়তি জামা কাপড় পরবো না, অথচ ঘরে পড়ে থাকবে, পরে খুব গিল্ট ফিলিং হয়। কত মানুষকে দেখি রাস্তাঘাটে ছেঁড়া জামা কাপড় পরে ঘুরছে, আর আমি নতুন নতুন জামা কাপড় আলমারি বোঝাই করে ফেলে রাখবো, সেটা আমার বড্ড মনে কেমন হয়, খচখচ করে আর কি। যাই হোক, আমার মতো তোমাদেরও অনেকের নিশ্চয়ই হয়। তোমাদের যদি হয়ে থাকে তাহলেও আমাকে জানিও, কিন্তু তোমাদের কার